দক্ষিণ কলকাতার আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় গত সোমবারের সেই বিধ্বংসী অগ্নিকাণ্ড এখন কার্যত এক গণমৃত্যু মিছিলে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ক্রমাগত উদ্ধার হচ্ছে দেহাংশ, আর পাল্লা দিয়ে বাড়ছে স্বজনহারাদের হাহাকার। পুলিশি তদন্তে উঠে আসছে চরম গাফিলতি এবং একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আজ সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27-এ। ধ্বংসস্তূপ সরাতেই শুক্রবার সন্ধ্যা নাগাদ আরও দুটি পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের কাছে এখনও প্রায় 27 থেকে 30 জন নিখোঁজ হওয়ার ডায়েরি জমা পড়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে। মৃতদেহগুলো এতটাই পুড়ে গেছে যে চেনার কোনো উপায় নেই। পুলিশ ও ফরেন্সিক দল ডিএনএ ম্যাপিং এর সাহায্য নিচ্ছে। স্টিফেন কোর্ট অগ্নিকাণ্ডের পর কলকাতায় এটি দ্বিতীয় ঘটনা যেখানে পরিচয় জানতে ডিএনএ পরীক্ষার আশ্রয় নিতে হচ্ছে। তদন্তে নেমে পুলিশ এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। বশীভূত গুদামঘর ও জমির মালিক যিনি প্রথমে গ্রেপ্তার হন, রাজা চক্রবর্তী, জনপ্রিয় খাদ্য বিপণী ওয়াও মোমোর ডেপুটি ম্যানেজার, মনোরঞ্জন শিখ, ওয়াও মোমোর ওয়্যারহাউস ম্যানেজার। ধৃতদের বারুইপুর আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি ও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে 2 লাখ টাকা ও গুরুতর আহতদের 50,000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার মৃতদের পরিবার কিছু 10 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। ওয়াও মোমো কর্তৃপক্ষ তাদের মৃত 3 কর্মীর পরিবারকে 10 লাখ টাকা এবং সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই গুদামগুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থার কোনো বৈধ ছাড়পত্র, ফায়ার ক্লিয়ারেন্স ছিল না। ডেকোরেটরসের গুদামে মজুদ থাকা প্লাস্টিক ও দাহ্য পদার্থ আগুনকে আরও দ্রুত ছড়িয়ে দিয়েছিল। আনন্দপুরের এই ট্র্যাজেডি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শহরের ঘিঞ্জি এলাকার বেআইনি গুদামঘরগুলো কতটা বিপজ্জনক হতে পারে। প্রশাসন কি এখনো নড়ে চড়ে বসবে, নাকি আবার কোনো বড় দুর্ঘটনার অপেক্ষায় থাকবে কলকাতার স্থানীয় বাসিন্দারা? আপনারা দেখছেন আজ বার্তা, আজকের বার্তা, বাংলার বার্তা।